আমি বড় নেতা ব্যাপারটা এরকম না, আমার তো কর্মী দরকার আছে। আর যারা যুব দল করে, ছাত্র দল করে, যে দলই করুক, আমাকে ফরিদ ভাই আমরা কিন্তু বিগত এক সময় অনেক সময় মানে তখন আওয়ামী লীগের লোক এত প্রভাব খাটাইছে যে বাড়ি ঘুমানো পর্যন্ত যায় না, আমরা বাড়ি ঘুমাইতে পারি না। তারপরেও আমরা লাগিয়েছিলাম যে ঠিক আছে দেখা যাক। আমরা তখন করছি কি যে অন্যায় সাথে আপোষ করি, বিএনপি দল করি ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগ যে নির্যাতন জুলুম করছে সেটা তো একদমই। আমি একবার হরিরামপুর গারদে ছিলাম, এক হুজুরে ধরে নিয়ে এসে বলছে আপনি কি করেন? আমি কিছুই করি না। ওসি এসে বলছে না আপনি কিছু করেন, না আপনি আমি কিছুই করি না, কিছুই যখন করেন না তাহলে আপনি জামাত করেন। এই জন্য ওনারে আটকাইছে। ঠিক আছে, তো বিষয়টা হলো এরকম, আমরা যারাই আছি প্রত্যেকের সাথে যোগাযোগটা যদি ঠিক থাকে তাইলে এই সংগঠনটা ঠিক থাকবে। আর আমরা সংগঠনের কমিটি পাইলাম, কমিটি পাওয়ার পরে দলাদলি সৃষ্টি হলো, তাহলে কিন্তু কমিটি ঠিক থাকবে না। কারণ একতাই শক্তি, যে দলই হোক, যুবদল হোক, যে দলই হোক, মৎস্যজীবী দল তো একটা অঙ্গ সংগঠন, তাই না? অতএব প্রত্যেকের সাথে ভালো যোগাযোগ রাখলে, ভালো সম্পর্ক রাখলে এই সংগঠনটা ঠিক থাকবে। হ্যাঁ, আর আপনারা নিজেরা এইভাবে এমন কোনো লোক দিবেন না যারা আওয়ামী লীগের সাথে যোগ দিতেছে, এরকম লোক অবশ্যই দিবেন না। কারণ এই সবাই এলাকার সব লোক তো আমরা চিনি না, ফরিদ ভাইও চিনি না, তাই না? শুধু আওয়ামী লীগ বাদ দেয় যারা বিএনপি করছে বা বিএনপি সমর্থন করছে, হ্যাঁ এদের কি করেন, কিন্তু আওয়ামী লীগ বাদ দেয় এটা করেন। ঠিক আছে, বর্তমান নির্বাচন যারা ঘোরা টোরা করছে এখন বাদ দেয়। এই কমিটি যেন বিতর্কিত কমিটি না হয়, বুঝছেন না? এই কমিটি